নাট্য পরিষদ তার জন্মলগ্ন থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আসছে এবং সম্মিলিত নাট্য পরিষদ এবং নাট্য সংগঠনগুলো মিলেই মূলত সিলেটের প্রথম শহীদ মিনার এখানে নির্মাণ করেন এবং আমরা গত 40 বছর থেকে পুষ্পস্তবক অর্পণ করে আসছি। এবারই প্রথম আমরা দেশের সার্বিক কারণে এইবার সম্মিলিত নাট্য পরিষদ পুষ্পস্তবক অর্পণ থেকে বিরত ছিলাম দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আমি আমাদের আজকের অভিভাবক সিলেটের আরিফুল হক চৌধুরী প্রাক্তন মেয়রকে অনুরোধ জানাবো সম্মিলিত নাট্য পরিষদের এই ঐতিহ্য যেন 21শে ফেব্রুয়ারি থেকে অব্যাহত থাকে এবং আমরা লক্ষ্য করছি সিলেটের জেলা প্রশাসক তার সেই আগের তালিকা অনুযায়ী তাদেরকেই শুধু বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। আমরা আমন্ত্রণের জন্য না, আয়োজনে যাতে সম্পৃক্ত থাকে সম্মিলিত নাট্য পরিষদ বা সাংস্কৃতিক সংগঠনগুলো যারা বিগত দিনে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন সবাইকে নিয়ে, আমরা কাউকে বাদ দিতে চাই না। বিগত দিনে ছিলেন যারা বঞ্চিত ছিলেন তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে 21শে পরিচালনা করব এবং একটি তালিকা সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী সবারকে নিয়ে একটি তালিকা আমি মেয়র মহোদয়ের আমরা গত বিজয় দিবসে দেখেছিলাম যে শহীদ মিনারে মানে একটা সময়ের পর আসলে কেউ আসলে এখানে দায়িত্ব বলতে কিছু এখানে যে বিষয়টা ছিল আমি বলি আমরা সবসময় বলি আরিফুল হক চৌধুরী সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের গার্জিয়ান, এর আগে সিটি কর্পোরেশনে যারা ছিলেন তারাও হয়তো করেছেন, কিন্তু তিনি আমাদের সাথে একেবারে শহীদ শাহদাহল সহ প্রত্যেকটি বিষয় আমাদের করেছেন। দুর্ভাগ্যবশত ওই সময় তিনি তার দেশের বাইরে ছিলেন অসুস্থতার কারণে ভাবেন আমরা সেই জন্য দায়িত্ব নেই নাই এবং আমরা ভেবেছিলাম যেহেতু জেলা প্রশাসক মহোদয় বলেছেন তার দায়িত্বে করবেন, কাউকে পাওয়া যায় না। আমি এটুকু বলি, আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন এরা আমাদের মধ্যে বা সিলেটে যে বিএনপির যে সংগঠন জাসাস তারাও বলেছে যে নাট্য পরিষদ আয়োজন করলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তারপরও জেলা প্রশাসক মহোদয় বলছেন আমরা করব, কিন্তু পরবর্তীতে সকালবেলা শুরু করে কেউ ছিল না। এই বিষয়টা যাতে আগামীতে না হয় জন্য আমি আবারও সামাজিক ভাইদের মাধ্যমে আমি এই বর্ণমালা মিছিলের মানে মূল আয়োজনটা উদ্যোগটা আসলে কেন আপনাদের প্রতি বছর মূলত হচ্ছে যে প্রত্যেক বছর দেখা যায় বিজয় দিবস, স্বাধীনতা দিবসকে বিভিন্নজন ওইভাবে স্মরণ করে। আমরা সম্মিলিত নাট্য পরিষদ দুটো বিষয় সামনে এনেছি, যেটা হলো প্রভাত ফেরি। দীর্ঘদিন থেকে প্রভাত ফেরিটা নষ্ট হয়ে গিয়েছিল এবং সেটা বিকালবেলা বা 12টার সময় এসে ফুল দেওয়া হতো। সম্মিলিত নাট্য পরিষদ প্রভাত ফেরি এবং মানে ভাষার মাসকে প্রথম 1 ফেব্রুয়ারি এটাকে স্মরণ করার জন্য এবং দেখানোর জন্য যে আমরা ভাষার পুরো মাসটাকেই আমরা স্মরণ করছি। আমরা কোনো ব্যক্তির জন্মদিন বা আমরা কোনো পরিবারের জন্মদিন সারা মাস ব্যাপী পালন করছি না। আমরা সেই জিনিসটাকে ভেঙে দেওয়ার জন্য আমরা 21শে ফেব্রুয়ারি সারা মাসকে পালন করার জন্য 1 ফেব্রুয়ারি এই র্যালিটি শুরু হয়েছিল। এটা একটা প্রতিবাদ ছিল আমাদের। কেউ কেউ হয়তো একটা পরিবার, একটা ব্যক্তিগত বিষয়কে সারা মাস ব্যাপী ধারণ করেছিলেন। আমরা 21শে ফেব্রুয়ারিকে সারা মাস ধারণ করার জন্য 1 ফেব্রুয়ারি শুরু হয়েছিল। আপনাদের প্রতি সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের চেতনা, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা সবসময় কামনা করব। উপস্থিত সকলকে সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।